সহশিল্পীর কোনো ব্যাড হ্যাবিট অবশ্যই আমি আমার সহশিল্পীকে পার্সোনালি বলবো, যেখানে আর কেউ থাকবে না, অন্য কেউ জানবে না। আমি পাবলিক প্লেসে সেটা কেন বলবো, টু হিউমিলিয়েট হার? দেখা যায় যে যারা ভিউয়ার্স রয়েছে তারা আসলে একটু টুইস্ট পেতে চায়, তারা চায় যে ভুল, negative তারা পেতে চায় না, কথাবার্তা আপনারা আসুক। জোর করে তাদেরকে দিতে চান। আমাদের ইন্ডাস্ট্রিকে সেন্টারে রেখে, আমাদের হিরোকে সেন্টারে রেখে দেন পুরো পৃথিবীকে সেটার সারাউন্ডিং এ ক্রিয়েট করলে কেমন লাগে? আচ্ছা, আমরা জামা কাপড় নিয়ে একটু বেশি কথা বলছি, তো হ্যাঁ, আসলে শুধু কেন জামা বলছেন? কাপড় নিয়ে থাকি না। কেন বলছেন? হ্যাঁ, আমি কেন বলছি সেটাই এখন বলছি। আমি একটা আসলে অন্য প্রসঙ্গে কথা বলতে চাই, Okay. আসার সুযোগ পাচ্ছিলাম না, সিএম ভাই সিরিয়াস হয়ে যাচ্ছিল। আচ্ছা, নাতালিয়ার সঙ্গে আপনার ডান্স মুভ নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমি এরকমও শুনেছি, মানে এরকমও পড়েছি সোশ্যাল মিডিয়াতে যে বলিউডে যেরকম নোরা ফাতেহি, ও তো আসলে বাই বর্ন ইন্ডিয়ান না, সে মরক্কো থেকে এসছে, কানাডায় পড়াশোনা করেছে। তো সে এখানে আইটেম নাম্বারগুলো করে এবং সেগুলো সুপার ডুপার হিট। তো ওই ধরনের কোন একটা ভাইব আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে আনার চেষ্টা করা হচ্ছে, এটা কি আসলেই তাই কিনা? আপনার পারসেপশন জানতে চাই। এটা আসলে আমাদের বলবো যে এটা স্টোরিতে খুব আননেসেসারি এসেছে। ব্যাপারটা একেবারেই এমন না, যখন স্টোরি দেখবেন তখন আপনারা রিলেট করতে পারবেন। আর যদি আরো অন্যভাবে বলি, আমরা তো সবসময় দেখেছি যে আমাদেরকে খুব প্রপারলি প্রেজেন্ট করা হয় না বাইরের সব জায়গাতে। সো আমরা এবার ট্রাই করলাম যে আমাদেরকে, আমাদের ইন্ডাস্ট্রিকে সেন্টারে রেখে, আমাদের হিরোকে সেন্টারে রেখে দেন পুরো পৃথিবীকে সেটার সারাউন্ডিং এ ক্রিয়েট করলে কেমন লাগে। Sensation classic strawberry or coffee variant আচ্ছা, So I think it's a step ahead, one step further going for the Bangladeshi film industry or our, I would say the music industry also. আমাদের ফিল্মের মিউজিকের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। There are fantastic musicians, but everyone is enjoying the track, যেটা আসলে রাক্ষসের যে মেইন মোটো, you have to be entertained. So একটু আপনার সহশিল্পীর কথা জানতে চাই, সুস্মিতা চ্যাটার্জি, তার সঙ্গে আপনার যে কেমিস্ট্রি, সেটা নিয়ে আপনি কি বলবেন? বিউটিফুল। কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে শি ইজ ভেরি প্রফেশনাল, খুবই ঠিকঠাক কাজ করে এবং টিমের প্রত্যেককে সাপোর্ট করার চেষ্টা করে। সময় মতো সেটে আসে, একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত থাকে। সো এটা একটা টিমের জন্য অনেক হেল্পফুল একটা ব্যাপার, যেহেতু আমরা একটা টাইট স্কেডিউলে কাজ করি, পার্টিকুলারলি দেশের বাইরে কাজ করলে চ্যালেঞ্জ তো আরো বেড়ে যায়। তো দ্য টিম ইজ, যে আমরা যারা মেম্বার আছেন, দ্য ডিরেক্টর হিমসেলফ মেহেদী হাসান হৃদয়, তো এভরিওয়ান ইজ ভেরি মাচ হ্যাপি উইথ দ্য কেমিস্ট্রি। তো তখন আমাদের মনে হয়েছে যে ওকে ফাইন, সামথিং ইজ ওয়ার্কিং। এত অল্প সময় আসলে কারো দোষ ধরাটা খুব ডিফিকাল্ট। তারপরেও যদি বলি যে মানে শুটিং করা মানে তো আসলে সারাদিন একটা মানুষের সঙ্গে থাকা, সো আলটিমেটলি কিন্তু তার কিছু ব্যাড হ্যাবিটস নিয়ে আমরা কনসার্ন হয়েই যাই। তো সহশিল্পীর কোনো ব্যাড হ্যাবিট যেটা আপনাকে বলার? সহশিল্পীর কোনো ব্যাড হ্যাবিট অবশ্যই আমি আমার সহশিল্পীকে পার্সোনালি বলবো, যেখানে আর কেউ থাকবে না, অন্য কেউ জানবে না। আমি পাবলিক প্লেসে সেটা কেন বলবো, টু হিউমিলিয়েট হার? না, ইটস এ ভেরি would I গুড say that? আনসার, ভেরি গুড আনসার। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে যারা ভিউয়ার্স রয়েছে তারা আসলে একটু টুইস্ট পেতে চায়, তারা চায় যে একটু ভুল, negative তারা পেতে চায় না, কথাবার্তা আপনারা আসুক। জোর করে তাদেরকে দিতে চান। এটা আপনারা। তাহলে এই দোষ আমার টিমের, আমার নয়। ওকে, লেটস মুভ আমি অন। আমি কোনো দোষ ঘাড়ে নিচ্ছি না, বিকজ অলওয়েজ হোস্টিং করার সময় থেকে শুনে আসে সব দোষ নন্দ ঘোষ। আজকে সিয়াম আহমেদ আমার সামনে এসেছে, সব দোষ টিমের। ওকে।